হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ টিচিং হোম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনেক ক্লাসে আমি তোমাদের শতকরা লাভ ক্ষতি নিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক করে দেখাবো। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই অনেক ক্লাসটি তোমরা খুবই গুরুত্ব সহকারে দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শতকরা একটি লাভ ক্ষতির বিশেষ অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে আগে অঙ্কটা লক্ষ্য করো। একটি কলম 50 টাকা ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলো, এতে শতকরা কত লাভ হলো বা শতকরা কত লাভ হবে। সেক্ষেত্রে তার আগে লক্ষ্য করি, আমাদের দেখতে হবে যে কলমটি কেনা হয়েছে কত টাকা এবং বিক্রি হয়েছে কত টাকা। যদিও 50 টাকা আসলে সাধারণত আমরা কলম কিনে লিখি না, যে একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলো, এতে শতকরা কত লাভ হলো। তাহলে কলমটা কেনার দাম হচ্ছে 50 টাকা এবং বিক্রয়ের দাম হচ্ছে 56 টাকা, অর্থাৎ এখানে লাভ হয়েছে। সেজন্য আগে অঙ্কটাতে আমরা লিখবো যে লাভ সমান সমান, এখানে লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। সেক্ষেত্রে বন্ধুরা আবার বলি যে লাভ সমান সমান আমরা কি বলবো, যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্যটা কি হবে, ক্রয় মূল্যের চেয়ে বেশি হবে। তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য হচ্ছে 56 টাকা, তাহলে 56 বিয়োগ এখানে ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, এই 50টা আমরা এখানে লিখলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা তাহলে লক্ষ্য করি, আমাদের যেটা লাভটা হবে 56 থেকে 50 বাদ দিলে হচ্ছে 6 টাকা, অর্থাৎ আমরা এখানে 6 টাকা লাভ করলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের শতকরা কত লাভ হলো এটা আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটা করার জন্য আমরা আগে দেখব আমাদের কলমটা কত টাকায় কেনা হয়েছে। কলমটা কেনা হয়েছে এখানে 50 টাকায়, অর্থাৎ 50 টাকা লাভ হয়েছে আমাদের 6 টাকা। তাহলে 1 টাকায় কত হবে আর 100 টাকায় কত হবে, তাহলেই আমরা এইখানে শতকরা কত লাভ হয়েছে এটা আমরা বের করতে পারবো। এই জন্য শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা লিখবো যে এখানে 50 টাকায় লাভ হয় 6 টাকা, ঠিক আছে। তারপরে তাহলে 1 টাকায় কত এবং শতকরা 100 টাকা কত। এই জন্য শিক্ষার্থী বন্ধুরা এখন লিখবো যে 1 টাকায় লাভ হয়, এখানে 50 টাকা যে লাভ হয়েছে 6 টাকা, তাহলে 1 টাকা নিশ্চয়ই আরো কম হবে, এই জন্য ভাগ হবে, তাহলে 6 ভাগ 50 এত টাকা। এখন এই যে 100 টাকায় কত লাভ হবে সেক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে এই 1 টাকা যত লাভ হয় তার সাথে 100 গুণ হবে, তাহলে 6 গুণন আমরা 100 দিয়ে দিলাম আর নিচে 50। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করি এই 50 দিয়ে যদি 100 কে কাটা দিই তাহলে হবে 2 আর 6 গুণ করে হবে 12, অর্থাৎ আমাদের 12 টাকা লাভ। আর এটা যদি আমরা শতকরা হিসেব করি তাহলে আমরা লিখবো যে লাভ হচ্ছে 12%। এখন শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এই যে বেসিক নিয়মটা তোমরা খুব সহজে বুঝতে পারলে। আমি আবারও বলি যে একটি কলম 50 টাকায় ক্রয় করে যদি 56 টাকা বিক্রয় করা হয় তাহলে এতে শতকরা কত লাভ হবে, এটা আমরা বেসিক নিয়মটা এখানে শিখাইলাম। আমরা শুরুতে কি লিখবো, যে এখানে লাভ ইকুয়াল হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 56 টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, কলমটার দাম। এখন তাহলে যদি 56 থেকে 50 বিয়োগ করি তাহলে আমরা যে 6 টাকা পেয়ে গেলাম এটা হচ্ছে লাভ। তাহলে লক্ষ্য করো যে এই 50 টাকায় কলমটা ক্রয় করে লাভ হয়েছে আমাদের কয় টাকা, এখানে হচ্ছে 6 টাকা। এই জন্য শিক্ষার্থী বন্ধুরা লিখলাম যে এখানে দেখো যে 50 টাকায় লাভ হয় 6 টাকা, তাহলে 1 টাকায় কত লাভ হবে, আর শতকরা যেহেতু লাভ চাইছে এই জন্য লিখলাম 100 টাকায় লাভ হবে, এই যে এই হিসাবটা, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা এই অঙ্কটা খুব সহজে বুঝতে পারলে।